এই হচ্ছে পুরো প্যাটং বিচ। ওইখান থেকে শুরু হচ্ছে, ফুল দেখতে পাচ্ছ ওই অব্দি, পুরো শেষ অব্দি পুরো হচ্ছে প্যাটং বিচ। আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে, একটা দারুণ থিম রেস্টুরেন্ট, টাইগার থিম রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের নামটাই হচ্ছে টাইগার ইন। এর নামই হচ্ছে টাইগার ইন। দেখো সব জায়গা থেকে বাঘ ঝুলছে, এই জন্য তোমাকে খেয়ে ফেলবে। এই দেখো অলরেডি আমাকে এটা খেতে আসছে। রাইসাকে ওদিকে এটা খেতে আসছে, ওদিকে বাবাকে একটা খেতে আসছে, আমাকে আপাতত কেউ খেতে আসছে না। না, আমাকে ওই যে পেছন থেকে বোধহয় খেতে আসছে, ওই যে। তো দারুণ একটা রেস্টুরেন্ট, তো সেখানে এসছি আমরা লাঞ্চের জন্য। আমরা এখন ফুকেতের বাংলা রোডে এসছি। ইটস কাইন্ড অফ যেরকম পাটায়াতে ওয়াকিং স্ট্রিট আছে, সেরকম এখানে হচ্ছে তোমার বাংলা রোড বা বাংলা ওয়াকিং স্ট্রিট। এখানে প্রচুর খাবার দাবারের দোকান আছে, বার্স, রেস্টুরেন্টস। সো ইটস বেসিক্যালি দ্য পার্টি প্লেস অফ ফুকেত in Patong. Good morning. Good morning. Welcome back to the channel. আমি রাইসা। আমি অভিষেক and you are watching RNA Diaries. তো আজকে আমাদের সকাল সকাল উঠে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এই আমাদের ব্রেকফাস্ট স্প্রেড। তো চলো ব্রেকফাস্টের পরে আবার দেখা হচ্ছে। সো আমরা চলে এসেছি আবার ব্রেকফাস্টের পরে একটা ছোট ন্যাপ নিয়ে। ছুটিতে আমরা ন্যাপ নিতে একটুও ছাড়ছি না, মানে সুযোগ পেলেই ন্যাপ নিয়ে নিচ্ছি। যাই হোক, সেটা করে আমরা চলে এসেছি আজকে। এখন প্যাটং বিচে আছি। তো চলো তোমাদের প্যাটং বিচটা দেখানো যাক। এই হচ্ছে প্যাটং বিচের দিনের বেলার ভিউ। ফুল, আর এখানে পুরো হোয়াইট স্যান্ড, দেখেছো? হোয়াইট স্যান্ড বিচ। এন্ড তোমরা যেটা দেখতে পাচ্ছ, তো দিনের বেলা এখানে এরকম পুরো ইয়ে থাকে, এরকম শেডস থাকে সব, ছাতা বলতে পারো রোদের জন্য। এন্ড লোকে এখানে দেখো চান করছে। তো এই হচ্ছে পুরো প্যাটং বিচ। ওইখান থেকে শুরু হচ্ছে, ফুল দেখতে পাচ্ছ ওই অব্দি, পুরো শেষ অব্দি পুরো হচ্ছে প্যাটং বিচ। ওইখান থেকে শুরু হচ্ছে প্যাটং বিচ, পুরো এই দিয়ে ওই দিকে শেষ। তো আমরা এখন চলে এসেছি একটু বিচের ধারে ঘোরাঘুরি করে একটু কিছু লাঞ্চ করব। এই প্যাটং বিচে কিন্তু তোমরা নানা রকম ওয়াটার স্পোর্টসেরও আনন্দ নিতে পারো। সব রকম ওয়াটার স্পোর্টসই অ্যাভেলেবেল আছে, যেমন জেট স্কি, প্যারাসেলিং, ব্যানানা বোট রাইড এবং আরও অনেক কিছু। তবে একটা সতর্কবার্তা, এখানে কেউ যদি জেট স্কি করো তাহলে একটু সাবধানে করো, কারণ এখানে কিন্তু একটা জেট স্কি স্ক্যাম চালু আছে, যে তারা শুরুতে তোমাকে জেট স্কি দিয়ে দেবে, তারপরে যখন তুমি ফেরত দিতে যাবে তখন বলবে এই ড্যামেজ হয়েছে, ওই ড্যামেজ হয়েছে করে তোমাকে এক্সট্রা চার্জ করতে থাকে। তো যখনই কেউ জেট স্কি নেবে ভালো করে ভিডিও করে তারপর নিও। আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে, একটা দারুণ থিম রেস্টুরেন্ট, টাইগার থিম রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের নামটাই হচ্ছে টাইগার ইন। এর নামই হচ্ছে টাইগার ইন। দেখো সব জায়গা থেকে বাঘ ঝুলছে, এই জন্য তোমাকে খেয়ে ফেলবে। এই দেখো অলরেডি আমাকে এটা খেতে আসছে। রাইসাকে ওদিকে এটা খেতে আসছে, ওদিকে বাবাকে একটা খেতে আসছে, আমাকে আপাতত কেউ খেতে আসছে না।
না আমাকে ওই যে পেছন থেকে বোধহয় খেতে আসছে ওই যে। তো দারুণ একটা রেস্টুরেন্ট, তো সেখানে এসেছি আমরা লাঞ্চের জন্য। আমরা এখানে একটা স্ট্রবেরি ড্রিঙ্ক আমি খাচ্ছি, আর ও একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক খাচ্ছে। বাবাও কিছু খাবে, বাট বাবা একটু পরে খাবে। আমার খুব ভালো লাগলো, খুব সুন্দর একটা অর্কিড আর একটা পাইনাপল দিয়ে ওরা সাজিয়ে দিয়েছে, ভেরি নাইস। দেখতেই পাচ্ছি এই যে এখানে সব ইয়েগুলি বেশ বড় বড় গ্লাসগুলো, অনেক লং আইল্যান্ড টল গ্লাসেস, লং আইল্যান্ড আইস টিতে যেরকম বড় বড় গ্লাস দেয় সেরকম গ্লাস। এই যে মেছে বুড়ি এবার খুব খুশি, আবার এত বড় একটা আমার সালমান। একদম লজ্জা লাগে না, আমাকে আমার শ্বশুর মশাই, আমাকে আমার বর, আমার ভাই সবাই বেড়াল বলে, and I'm absolutely not shy about it। মানে আমার প্রচন্ড পছন্দ মাছ, প্রচন্ড, আমি একদম নির্লজ্জ এই কথাটা বলতে পারি। আমাকে তার মধ্যে কিচ্ছু আবার দিতে পারে খালি মাছ। স্যালমন যদি আমাকে ছেড়ে কেউ খায়, অভিষেকও কখনো খায়, আমার তখন খুব রাগ হয়, কেন আমায় ছেড়ে খাচ্ছে, হাউ ক্যান আ পারসন ডু দ্যাট। এত বড় একটা সালমান স্টেক এসে গেছে। এই কারণে আমি মাঝে মাঝে বেড়ালদের উপর রাগ করি, যদি আমার ভাগের মাছ খেয়ে নেয়। এক বিড়াল আরেক বিড়ালের সঙ্গে একটু রাগারাগি। তো এই সালমান স্টেক এসে গেছে, সঙ্গে বাবার জন্য কি এসেছে দেখো। বাবার জন্য এসছে হচ্ছে গিয়ে পাইনাপল ফ্রাইড রাইস উইথ চিকেন উইথ ক্যাশু নাট, আর আমার জন্য এসছে হচ্ছে সি ফুড উইথ ক্যাশু নাট। তো আমিও অবশ্য রায়সার ইয়েতে ভাগ বসাবো, চলো দেখা যাক। তো চলো আমরা এখন খাওয়া শুরু করছি, দেখা হচ্ছে আফটার লাঞ্চ। দারুণ ছিল খাবার দাবার, যেমন সালমানটা ভালো ছিল তেমন সি ফুড ডিশটা ভালো ছিল। আর বাবা তো বলেই দিল, বাবার তো পাইনাপেলের ডিশটা, পাইনাপেল রাইসটা দারুণ ছিল, দারুণ খাবার। আর আমি অর্কিডটা ফেললাম না, অর্কিডটা নিয়ে যাচ্ছি মাথায় করে। সালমান খেতে ব্যস্ত। Are you enjoying your salmon? How much? But somehow আমার কলকাতার ডাবের শ্বাসের থেকে এখানকার ডাবের শ্বাসটা বেশি ভালো রায়সাটা অবশ্য সবকিছুই কলকাতার থেকে বাইরে হলে বেশি ভালো লাগে। ইভেন আমার কলকাতার অনেক ওখানে আমাকে আমার ওর এখন তোমার কলকাতার পথটাকে ভালো লাগছে না, বলছে যে আমার একটা বিদেশি বড় যদি অপশন থাকলে এক্ষুনি অফ করবো ভাবছি। হ্যাঁ, কারণ যদি এরকম ভাবে নিজের বডি এরকম ভাবে বলে তাহলে কেন নয়। যাকে তাহলে রায়সার জন্য একটা বিদেশি বর এসব বাজে কথা বলার কোনো দরকার নেই। আর অভিষেক তোমাদের কাছে যদি কোনো বিদেশি বরের খোঁজ থাকে শিগগির জানাও একদম। আর রায়সার জন্য বিদেশি বর না আর অভিষেক একখানা থাই বউ চাইছে আর কি। সেই থাই, হ্যাঁ একদম। নাও তো বউকে আবার অন্য বর দেওয়ার জন্য কে এরকম অ্যাড করে যে না, রায়সাই কিন্তু বলেছে ওর বিদেশি বর চাই, আমি কিন্তু বলিনি। আমরা এখন ফুকেতের বাংলা রোডে এসেছি। ইটস কাইন্ড অফ যেরকম পাটায়াতে ওয়াকিং স্ট্রিট আছে সেরকম এখানে হচ্ছে তোমার বাংলা রোড বা বাংলা ওয়াকিং স্ট্রিট। এখানে প্রচুর খাবার দাবারের দোকান আছে, bars, restaurants. So it's basically the party place of Phuket in Patong. So এই হচ্ছে ফুকেতের বাংলা রোড। তোমরা দেখতে পাচ্ছ এখানে যেমন প্রচুর শপিং এর দোকান আছে, প্লাস প্রচুর বার। আমার কাছে কিছু নেই। এখানে এখন সন্ধ্যেবেলা বলে এরকম ভিড় দেখতে পাচ্ছ, যত রাত বাড়বে তত কিন্তু ভিড় বাড়তে থাকবে।
হ্যাঁ মানে আমি সেটাই বললাম, ওই কথা। বাংলা ওয়াকিং স্ট্রিট, দেখো বাংলা ওয়াকিং স্ট্রিট লেখা আছে। লাইভ ডান্স হচ্ছে। বলে দিয়েছি বাবাকে আমি। এখানে তোমার ট্যাটুসও করে, দেখো কত বড় একটা তোমার ট্যাটু করলো। এখানে প্রচুর ট্যাটু পার্লার আছে, প্রচুর। রেস্টুরেন্ট, পাবস। পাটং বিচের কাছে এই বাংলা রোড বা বাংলা ওয়াকিং স্ট্রিট কিন্তু দ্য নাইট লাইফ হাব অফ ফুকেত। এখানে তোমরা পাবে রেস্টুরেন্টস, পাবস, ডেস্কস, শপিং, এন্টারটেনমেন্ট, নাইট ক্লাবস, সব কিছু। তো এখানে যত রাত বাড়তে থাকে তত কিন্তু আরো মায়াবী হতে থাকে এই রাস্তা। এটা দেখো চাইনিজ নিউ ইয়ার সেলিব্রেশন হচ্ছে। জানসিলিয়ন যেটা, এটা এখানকার একটা মল। রবিনসন হচ্ছে এখানকার একটা তো এখানে এরকম নানা রকম অ্যাক্টিভিটিস হতেই থাকে। এখন যেহেতু চাইনিজ নিউ ইয়ার, তাই চাইনিজ ইয়ে চলছে। যত রাত বাড়তে থাকবে তত এখানে ভিড় বাড়তে থাকবে। অলরেডি দেখছে সবে সন্ধ্যে হয়েছে, তাতেই কত ভিড়। এখানে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। আমি যখন এসেছিলাম লাস্ট 8-9 বছর আগে, তখন অনেক কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি। একটু চেঞ্জেস হয়েছে, যেমন আগে এখানে কোনো রকম উইড বা ক্যানাবিস অ্যালাউড ছিল না। এখন ইটস লিগাল অ্যান্ড দে হ্যাভ লাইক লিগাল বার্স অ্যান্ড শপস। তো আমরা আরেক প্রান্তে চলে এসেছি। এখন এই সামনেই আবার পেটং বিচ লেখা আছে, পেটং বিচ, থাইল্যান্ড। So these two are like iconic landmarks in Patong. এবং এখানে সার দিয়ে আবার নানা রকম রেস্টুরেন্টস, নানা রকম ক্যাফেজ, রেস্টুরেন্ট সব রয়েছে।
চলো আবার দেখা হচ্ছে। আমরা চলে এসেছিলাম একটুখানি ঘুরে টুরে, ওইদিকে বাংলা রোড ঘুরে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো এখন আমরা আবার যাচ্ছি সাইমন ক্যাবারেতে। তো সেই জন্য অলরেডি যাচ্ছিলাম, একটু আরেকটু ফ্রেশন আপ হয়ে একটু রেডি হয়ে নিয়েছি। অভিষেকও রেডি, এই আমি আর অভিষেক, বাবার ঘরে রেডি হয়ে গেছে। আমরা এবারে বেরিয়ে যাচ্ছি এখান থেকে সাইমন ক্যাবারে। তো সেটা দেখে 10:30টার শো, ওইটা একটু অন্য রকমের একটা এক্সপিরিয়েন্স। তার কিছুটা ঝলক আমি দেখেছিলাম যখন আমি পাটায়া গেছিলাম। পাটায়াতে যেমন আমরা একটা শো হয় আলকাজার শো, তো সেরকমই ফুকেতে সাইমন ক্যাবারে। তো খুব সুন্দর একটা শো। তো চলো তোমাদের সঙ্গে ওইখানে গিয়ে দেখা হচ্ছে, আর এখান থেকে আমরা কিভাবে যাচ্ছি একটু বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বলেছিলাম বেরিয়ে আমরা আসবো, আমরা একটা ক্যাব করে নিয়েছিলাম, সেই ক্যাবে করে আমরা চলে এসেছি সাইমন ক্যাবারে। তো সেখানে এসে আমরা টিকিট বুক করে বসে আছি, আমাদের 10:30টার শো। এটা একটা শো যেমন পাটায়াতে আলকাজার শো, সেরকম ফুকেতে এটা সাইমন ক্যাবারে। প্রচুর লোক আসে দেখতে, এটা এক্সট্রা শো দিয়েছে আজকের জন্য। ইউজুয়ালি এটা 9টা অবধি লাস্ট শো থাকে, বাট আজকে যেহেতু পুরো সোল্ড আউট যাচ্ছে সেই জন্য ওরা এটা এক্সট্রা শো দিয়েছে। এই যে আমরা এখন সাইমন ক্যাবারেতে চলে এসেছি, আমাদের একদম সামনের সিট, 3rd রোতে, সামনের দিক থেকে ভিআইপি সিটস। আমরা ওয়েট করছি শো শুরু হওয়ার জন্যে। এই যে বাবা, প্রেসা, আমি। তো দেখে জানাচ্ছি কেমন লাগলো। সাইমন ক্যাবারে ইজ ওয়ান অফ দ্য আইকনিক শোজ অফ থাইল্যান্ড। তো তোমরা ফুকেতে এলে কেউ কিন্তু সাইমন ক্যাবারে মিস করো না। এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, এক্সট্রাঅর্ডিনারি আর্টিস্টস, এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট এবং সেরকমই সেটস। আনফর্চুনেটলি পুরো শোটা কিন্তু লাইক এনি আদার শোজ ইন থাইল্যান্ড রেকর্ডিং নট অ্যালাউড। তো তাই আমরা পুরো শোটা তোমাদের জন্য রেকর্ড করতে পারিনি, বাট লাস্টে ওরা কিন্তু নিজেরাই বলে দেয় নাও ইউ ক্যান রেকর্ড। তো লাস্টের কিছু সিকোয়েন্স তোমাদের জন্য রইল ফর ইউ টু এনজয়, অ্যান্ড অবশ্যই কিন্তু এই শোটা কেউ মিস করো না। অসাধারণ শো দেখলাম, দারুণ দুর্দান্ত অসাধারণ শো। এই যে হচ্ছে তার আর্টিস্টরা, দিস আর দ্য আর্টিস্ট। ওরা এখন
ছবি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। যদি কেউ ছবি নেয় তাদের সঙ্গে ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে। ইনি যে লাল রঙের ড্রেস পরে, আমি ওনার সঙ্গে পার্টিকুলারলি ছবি তুলেছি। অসাধারণ একটা ছবি উঠেছে, দুর্দান্ত তারা দেখতে। দেখতে পাচ্ছ, this is the entire lineup. Immensely talented artists. আমরা হোটেলের কাছে জাস্ট নামলাম ক্যাব থেকে। দারুণ শো ছিল, মানে সাধারণ শো ছিল। সাইমন ক্যাবেটে আমি ভাবছিলাম কেমন হবে, বাট ইট ওয়াজ রিয়েলি অসম। একদমই আলকাজার বা টিফানি স্ট্যান্ডার্ডে যেরকম আমরা এক্সপেক্ট করেছিলাম সেরকমই একটা শো। তো সুতরাং যারা আসবে তাদেরকে রেকমেন্ড করবো, যদি পারো ডেফিনেটলি শোটা দেখো। ভীষণ সুন্দর একটা শো। তো তো চলো এখন হোটেলে যাওয়া যাক, আর হোটেলে গিয়ে কথা হচ্ছে। চলে এসেছি আমরা রুমে। এইবারে কালকের জন্য প্ল্যানিং, তারপরে কালকে সকালে বেরোনোরও আছে। তারপরে ব্লগটাও এডিট করতে হবে, আগে ব্লগ এডিট করে আজকে ব্লগও দেব। তোমরা কালকে সকালে উঠে ব্লগটা ডেফিনেটলি পাবে। তো আজকের মতো এখানে গুড নাইট করছি। আগামীকাল সকালবেলা ডেফিনেটলি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। কিন্তু সবাইকে বলবো তোমরা সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। আর এরকম ভাবেই আমাদেরকে ভালোবাসতে থাকো। তো তাতে যাতে আমরা আরো উৎসাহিত হয়ে তোমাদেরকে আরো ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। চলো দেখা হচ্ছে, এন্ড লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। টাটা, গুড নাইট।